বন্ধুরা, আজ করব তালের বড়া। তালটাকে প্রথমে ছুলে নেওয়া হলো, ভালো করে কালো আঁশটা ছাড়িয়ে নিয়ে তালটাকে ভেঙে নেওয়া হলো। দেখো কত বড় তালটা, 3টে আটি আছে। জেনারেলি 3টে আটিই থাকে। ভালো করে আলাদা আলাদা করে নেওয়া হলো। এবার তাল ঘষার কাজ চলছে। আমার মিস্টার এই কাজটা করে দিলেন। সুন্দর করে তালের রস বের করে তাতে চিনি মিশিয়ে নিলাম। চিনিটা বড় দানার ছিল, তাই জন্য চিনিটা তালের সঙ্গে মিশিয়ে কিছুক্ষণ রেখে দিলাম যাতে ওটা গলে যায়। তারপরে আটা আটা মিশিয়ে নিলাম তালের রসের সঙ্গে। খুব ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে, একদম মাখনের মতো মোলায়েম যেন হয়। কড়াই এইদিকে দিয়ে দিয়েছি সর্ষের তেল। খুব ভালো করে গরম করে নিলাম তেল। এবার আস্তে আস্তে বড়ার মতো করে তেলের মধ্যে ছাড়তে শুরু করলাম। সাইজগুলো খুব একটা ভালো আসেনি, গোল হয়নি, কেমন কেমন হয়েছে। বেশ অনেকটা তেলের মধ্যে অনেকটা বড়া ছেড়ে দিলাম। একদিকটা বেশ সুন্দর লাল হয়ে যাওয়ার পরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে অন্য দিকটাও ভালো করে ভেজে নিলাম। দেখো কি সুন্দর ভাজা হয়েছে। এবার কিন্তু তোলার সময় হয়ে গেছে। হ্যাঁ, একদম রেডি হয়ে গেছে বড়া। খুন্তি দিয়ে একদম লাস্ট নাড়াচাড়া করে এবার বড়াগুলোকে ছাঁকনি হাতা দিয়ে তুলে নিলাম। দেখো ভালো হয়েছে কিন্তু। ছাঁকনি হাতা দিয়ে তুলে তেল ঝরিয়ে নিলাম। এবার রেখে দিলাম। সবগুলো তুলে নেওয়ার পরে আবার কিছুটা বড়া তেলের মধ্যে ছেড়ে দিলাম। খুব ধীরে ধীরে ভাজা হচ্ছে। ভাজা হয়ে গেল, এবার আবার ছাঁকনির মধ্যে তুলে নিলাম। এইভাবে বেশ কয়েকবার দেওয়ার পরে বড়া ভাজা শেষ হলো। বড়াগুলো আমি সুন্দর করে তেল ঝরিয়ে বাটিতে রেখে দিলাম। বারবার করে ভেজেছি, বারবার করে দেখাচ্ছি, তাই ভালোই হয়েছিল খেতে। বছরে একবার তো করতেই হয়। তোমরা কি বলো?